আবু সাঈদের হত্যা মামলায় অন্যান্য আসামি থাকবে। হত্যার সঙ্গে যেই জড়িত হোক, যত বড় ব্যক্তি থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। সে নিষ্কৃতি পাবে না, সে তার কর্মকাণ্ড থেকে কখনোই নিষ্কৃতি পাবে না, অন্তত আমি যে কয়দিন আছি। তো মামলা তো একটা না, অনেকগুলোই হয়েছে। এগুলোর জন্য তদন্তের সময় লাগবে, এভিডেন্স কালেকশনের সময় লাগবে। আমি যোগদানের পরে যখন আমি নিশ্চিত হয়েছি আমার দুজন সদস্য এই অন্যায়ের সাথে জড়িত এবং এটা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত, তখন আমি ক্ষমা করিনি। পরের দিনই তাদেরকে তদন্তকারী অফিসারের কাছে হ্যান্ড ওভার করেছি। এবং আমি কথা দিচ্ছি যে যতদিন থাকবো এই ধারা অব্যাহত রাখবো, অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতা, পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দুটি কথা বলতে চাই। যে ঘটনাটি এই আন্দোলনের সূচনা করেছিল সেটি হচ্ছে এই রংপুর মেট্রোপলিটন পুলিশ এরিয়া। নিহত আবু সাঈদের হত্যার মাধ্যমে সেটির সূচনা হয়েছিল। এই আবু সাঈদ সেদিন গুলির আঘাতে পড়ে না গেলে হয়তোবা এত দ্রুত এই পরিবর্তন সম্পন্ন হতো না। তাই রংপুর মেট্রোপলিটন এরিয়া এবং আবু সাঈদ এই পরিবর্তনের সূচনা করেছেন, এটি দাবি রাখে। এবং এই আবু সাঈদ যেভাবে তার বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেটি দেখে বাংলার মানুষ পরবর্তীতে শিহরিত হয়েছে এবং পরিবর্তনের জন্য এগিয়ে এসেছে বীর দর্পে। এবং এই বীর আবু সাঈদ যেন বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে। শুধু তাই নয়, আবু সাঈদের এই দৃষ্টান্ত এবং পরবর্তীতে বাংলাদেশের ছাত্র জনতার এই সাহসী পদক্ষেপ সারা বিশ্বে একটি দৃষ্টান্ত হয়ে আছে। এবং আগামী দিনগুলোতে এই আবু সাঈদ ইতিহাসের পাতায় বীর হিসাবে চিহ্নিত হবে, এটি আমার বিশ্বাস। আমি ওই দিনেই, যেদিন যোগদান করেছি, ওই দিনেই আবু সাঈদের বাড়িতে গিয়েছি, তার পরিবারের সঙ্গে দেখা করেছি এবং আমি এবং আমার পুলিশ বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চেয়েছি এবং বলেছি যে আপনি বীরের পিতা, আপনি আজকে যেখানে আছেন এটি 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর। কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বাংলার একটি নিভৃত গ্রাম, কিন্তু আপনি জানেন না সারা বিশ্বে আপনার পরিচিতি পেয়েছে। এবং যে ব্যক্তির মাধ্যমে আবু সাঈদের কথা উচ্চারিত হয়েছে, সে ব্যক্তি সারা বিশ্বে একজন এমনই সমাদৃত ব্যক্তি যার কথা শোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে মেম্বার অফ পার্লামেন্ট যারা, তারা টিকিট করে যান এবং কথা শুনেন। সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের মাটিতে পা রেখেই আপনার ছেলের কথা বলেছে। সুতরাং আপনি একজন বীরের পিতা এবং বীরের মতো মাথা উঁচু করে আপনি সবসময় থাকবেন। আপনার আশেপাশে যারা বাস করে তারাও আপনার ছেলের পরিচয়ে বীরত্বের পরিচয় দিবে। আপনারা জানেন যে অনিয়ম, দুর্নীতি, বিশৃঙ্খলা সর্বত্র দানা বেঁধেছিল, সেটি আবু সাঈদের এই শহীদ হওয়ার মাধ্যমে পরিবর্তিত হতে শুরু করেছে। অতি উৎসাহী পুলিশ সদস্য, যার জন্য আজকের এই পুলিশ বাহিনীর পরিণতি এটি হয়েছে আমরা বিশ্বাস করি। কিন্তু এটি মাথায় নিয়ে আমরা যদি দূরে সরে থাকি, সমাজ থেকে আলাদা হয়ে থাকি, তাহলে এই বাহিনীর অস্তিত্ব থাকবে না। আমরা অনুধাবন করি যে আপনার ছেলের মৃত্যু না হলে আমি যে বঞ্চিত কর্মকর্তা, আমার প্রমোশন হতো না। তার অর্থ এই নয় যে আমি আপনার ছেলের মৃত্যু কামনা করি। কোনো বাবাই কোনো তার ছেলের বা কোনো মানুষই আরেকজনের মানুষের মৃত্যু কামনা করে না। কিন্তু আপনার ছেলে যেটি করেছে এটি অন্য হয়তো লক্ষ কোটি মানুষ থেকে ব্যতিক্রম ধর্মী একটি কাজ করেছে। সে একটি অনিয়মের ব্রাজাল ভেঙে একটি নিয়ম শৃঙ্খলা তৈরি করতে চেয়েছে, যার জন্য সে নিজেকে আত্মোৎসর্গ করেছে।